আজ হচ্ছে শনিবার, স্পেশাল রান্নাবান্না একদমই নিরামিষ। তো কাদের কাদের বাড়িতে আজকের দিনে নিরামিষ রান্না হয় অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে দেখো আমি কি রান্না করছি আজকে। প্রথমে ছোলা, আলু আর কাঁচা লঙ্কা এগুলো নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ভাজার জন্য। আর ভাতটাও চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আর এদিকে শাক আলু দিয়ে ভেজে রেখেছি, এটা ভাজা হয়ে গেছে। তো এখানে করব হচ্ছে কুমড়োর তরকারি। ওই জন্য আলু, ছোলা আর কাঁচা লঙ্কাটা প্রথমে ভেজে নিয়েছি, তারপর কুমড়োটা দিয়ে দিলাম। এরপর এক এক করে গুঁড়ো মশলা, লবণ, হলুদ আর জিরে গুঁড়ো, ব্যাস। আর এতে কিছুই লাগবে না। বেশ শুকনো শুকনো করে এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। নিরামিষের দিনে এটা হলে না বেশ ভালোই লাগে। তো কার কার ভালো লাগে এই কুমড়োর রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো আমাদের বাড়ির সবারই এটা খুবই ভালো লাগে। নিরামিষের দিনে কুমড়োর তরকারি বা আলু পোস্ত হলে বেশ ভালোই লাগে। তো আজকে এই হচ্ছে কুমড়োর তরকারি আর শাক ভাজা আর ডাল করেছি। এই এই হচ্ছে আজকে মেনু আর কি। আর প্রথমে তো ভেবেছিলাম আর কিছু করব না, তারপর মনে হলো যে একটু রায়তা বানাবো। তো ওই জন্য এখানে ভাজা মশলাটা শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য ভাজা মশলাটা করে নিচ্ছি। আর এদিকে শসা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজটা দেবো না আজকে, তো ওইগুলো একদম মিহি করে চপ করে নেবো। তারপর রায়তা যেভাবে বানাই, তো রায়তাটা বানিয়ে নেব। টক দই আর শসা, কাঁচা লঙ্কা সবগুলো দেবো। বেশ ভালোই হয়েছিল, পেঁয়াজ ছাড়াও। আজকে প্রথমবার করলাম পেঁয়াজ ছাড়া, বেশ ভালোই লাগলো। তো আজকের হচ্ছে এই মেনু। তো আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এই দেখো আমার খাবারের প্লেট সাজানো হয়ে গেছে। আর তোমাদের মেনুতে আজকে কী ছিল অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো আসি, বাই।